घर के बाथरूम से मिली 5 साला मासूम की लाश। शक की बुनियाद पर दादी, दादा और बड़ी अम्मी को पुलिस ने हिरासत मिली। क्या दादा दादी के घर गया था 5 साला मासूम सुबर्णो साहा, मगर वापस नहीं आया। आज बड़े इतवार सुबह उसकी लाश बाथरूम से मिली। जराये से मिली इत्तला के मुताबिक हफ्ते के दिन यानी शनिवार की सुबह से अपने बेटे की तलाश में लगे थे उसके वालिदैन। आखिर में पुलिस थाने में गुमशुदगी की शिकायत दर्ज की गई। शिकायत मिलते ही रात को ही पुलिस मौके पर पहुंच गई और तलाशी शुरू कर दी। ड्रोन कैमरे से लेकर स्नीफर डॉग की भी मदद ली गई, मगर मासूम सुबर्णो साहा की सुराग न मिली। मगर दूसरे ही दिन यानी इतवार की सुबह उसके दादा जब बाथरूम का दरवाजा खोला तो हैरान रह गए। बाथरूम में मासूम गिरा पड़ा दिखाई दिया। इसकी इत्तला बालागढ़ थाने की पुलिस को की गई। पुलिस मौके पर पहुंचकर बच्चे को बरामद की। इस वारदात में बच्चे के दादा दादी और बड़ी मां को हिरासत में ली है। इलाके में गम और गुस्से का माहौल है। किसने क्यों मारा इसकी तलाश में पुलिस लग गई। क्या कहती है बच्चे की मां, इलाके के लोग और एसपी कामानासिस सेन, सुने। পাশের বাড়ি থেকে গোপাল গোপাল ও নিজেই গোপাল সকালবেলা গোপাল সেবা দিয়েছে। গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে পাশে কাকার বাড়ি, পাশে ওই বাড়িতে সারাদিন ও খেলা করে। সারাদিন ওখানে থাকে। আমি সেকেন্ডে 10 মিনিট পর পর আমি ওকে ডাকি। 10 মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নিই। 1 ঘন্টার মধ্যে মানে আমি 100 বার আমি খোঁজ নেব, নন কোথায় গেলি, বাবা তুই কোথায় গেলি। ও 100 বারই চাড়া দেবে। যদি একবার যা ভুল চাড়া দিয়ে আমি দাঁড়াতে চাড়া দিচ্ছি তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে। ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দিয়ে ওইখানে ছুটেছে। মানে এত তাড়াহুড়ো করেছে, জুতো দুটো এখানে ফেলে গেছে। আমায় বলছো মা আমি একটুখানি খেলে, আমি বাবা তুই এখন বেরোস না, আমি কিন্তু তোকে খাওয়াবো, আমি পড়তে পাঠাবো, 11টা বেজে যাবে, আমি এক্ষুনি খাওয়াবো। ও আমি একটুখানি খেলেই আমি চলে আসবো, আমি কোথাও যাবো না, আমায় তুমি ডাকবে আমি চলে আসবো। এরকম বলে এখানে ঝুট পুরো। আমি ওখান থেকে জামা কাপড় 5টা ছোট জামা কাপড় কেচে 8 ঘন্টার মধ্যে আমি বেরিয়েছি। আমি জুতোটা নিয়ে যাই, ওর তো ঠান্ডা ধাস লাগে, জুতোটা দিয়ে আসি। যদি জুতোটা খালি পায়ে হাঁটলে আবার সামনে পরীক্ষা আছে, জ্বর ঠান্ডা লাগবে, হবে না। দিয়ে আমি আবার জুতোটা নিয়ে গেছি ওদের বাড়িতে। গিয়ে শুনি যে ছেলে ওদের বাড়িতে এনে 8টার সময় ওদের বাড়ি থেকে বেরিয়ে এসছে। সকাল আমার বাড়ি থেকে বেরিয়েছে 9টা, ওদের বাড়ি থেকে 8:30টা। 10 মিনিট আমি রাখি না, কেন সারাদিন বাড়িতে কিস্তি কামারি চলে, অশান্তি সারাদিন বাড়িতে। আমি বাড়িতে ছেলেকে রাখি না। আর শ্বশুর সারাদিন কিস্তি কামারি করতে থাকে, অকারণে কি কারণে অকারণে সারাদিন চলতে থাকে। একজনের কাছে ঝগড়া হবে, আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে ঝগড়া হবে, আরেকজনের কাছে আসবে। ওনার হচ্ছে এরকম নীতি। সুপ্রিয়া সাহা। গতকাল আমরা যখন 10:30 থেকে 11টা ওই টাইমটায় আমরা খবর পেলাম যে একটা বাচ্চা উত্তর বাদাগাছির, বাচ্চাটি আনুমানিক 5 বছর বয়স, নাম হচ্ছে স্বর্ণাভ সাহা, উত্তর বাদাগাছির বাসিন্দা। আমরা জানতে পারলাম উনি নিখোঁজ। তা নিখোঁজ হওয়ার পরে আমরা প্রশাসনকে, যেহেতু আমরা পঞ্চায়েত, আমি উপপ্রধান, সেই হিসাবে আমার একটা কর্তব্য পড়ে, আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। প্রশাসন সঙ্গে সঙ্গে তাদের কর্তব্য তারা সকাল থেকে সারা রাত পর্যন্ত কর্তব্য তারা পালন করেছে। আমরা ওখানেই ছিলাম। ততক্ষণে পুলিশ বা পরে কুকুর টুকুর এনে গিয়েও তদন্ত করে ঘুরাঘুরি করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি। খোঁজখবর ওই ইঙ্গিত একটা পাওয়া গেছে বলেই পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে বসেছিল। আজকে ভোর আনুমানিক 5টা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায়, তাদের বাড়ির ভেতরেই। সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু, ঠাকুরদা আর কি, তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে। শিশুটিকে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জিরাট হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথম ওখান থেকে ওই ছেলের যে দাদু উনি আর কি দেখেছে, বললো বাচ্চা কার এই বলে উনি চিৎকার করেন। তখন পুলিশ গিয়ে সাথে সাথে ওনাদের হস্তান্তরে নিয়ে নেয়, ওনাকেও নিয়ে চলে যায়। পরবর্তীকালে ওর দাদু মানে ঠাকুমা এবং জেঠিমা বাচ্চাটির, তাদেরকেও পুলিশ এখান থেকে নিয়ে থানায় নিয়ে হস্তান্তর করে। প্রথমত স্বর্ণাভ সাহা 5 বছরের শিশু, গতকাল থেকেই সকাল 8:30টার পর থেকে নিখোঁজ ছিল। ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি, এই বলে বেরিয়েছিল। তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না, খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আসে, মানে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে, ড্রোনও ওড়ানো হয়েছে, পুলিশ কুকুরও এসছে।
এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশে। এবার আজকে সকাল 5:30টার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীকালে জিরাট হাসপাতাল নিয়ে যাওয়া গেছে, শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটার ঘটেছে। ঘটনার তদন্ত ওসি বলাগড় নিজে করবেন, এক। দ্বিতীয়ত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়িতে কেউ ঘটিয়ে গেল, যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে। এবং কিছু কিছু গাফিলতিও আছে, কালকে সবাই এলেন অনেক উচ্চপদস্থ আধিকারিকরাও, তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না। প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজা হলো, অথচ যে বাড়িটার ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল, এটা একটু আছে। আরো গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং উপযুক্ত আধিকারিককে দিয়ে যেন তদন্তটা করানো হয়। ফাঁক ফোকর আছে, আজকে কর্ডনটা আমাদের এসে করাতে হচ্ছে যে বাড়িতে গাদা গাদা লোক ঢুকতে দেবেন না, কিছু কিছু তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। তো যে দায়িত্বে রয়েছে তার সেই জ্ঞানটা যার নেই, সেরকম লোকটা যেন আইও না হয়। প্রয়োজনে আমি ডাইরেক্ট এসপি সাহেবের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ নাগ, প্রাক্তন উপপ্রধান, উত্তর 1। মিসিং ছিলেন, বাইক থেকে মিসিং ছিলেন। তো যখনই আমাদের কাছে ইনফরমেশনটা এসে আমরা সঙ্গে সঙ্গে কেসটা করা হয়। এফআইআর এর ভিত্তিতে আমাদের কেস করা হয় প্রপার সেকশন 137(2) ইয়েতে 143 বিএনএস এর ইয়েতে করা হয়। কেসটা করা হয়। কেস করার সঙ্গে সঙ্গে যা যা প্রক্রিয়া ছিল আমরা কালকেই আমরা শুরু করে দিয়েছিলাম। আমাদের পুলিশের অনেক বড় টিম আমাদের নিয়ে আমাদের পুরো এরিয়াতে মানে পুরা সার্চ অপারেশন চলছিল। ওখানে স্টেশন ট্রেন ওটা ছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি। তারপর যা যা প্রোটোকল যেটা ছিল, ঘাটেও আমাদের দেখা হয়েছে, মেসেজ এদিক ওদিকে সব জায়গায় করা হয়েছে। ওটা ছাড়া আমরা বেসিক্যালি আমরা ইয়ে দিয়ে মানে এরিয়াটা ভীষণ কনজেস্টেড এরিয়াতে আশেপাশে যেটা ছিল ওখানে আমরা ড্রোন দিয়ে সব জায়গায় সার্চ করা হয়েছিল। তারপর আমাদের স্নিফার ডগ এনেও তাকে আমরা যদি কিছু ক্লু পাই কোথায় চলে গেছে বা ইয়ে হয়েছে, তো তখন আমরা কোনো কিছু আমরা ক্লু পাইনি। হাওয়ার আমাদের পুলিশ প্রেজেন্স ছিল। আর সকালে আজকে বেসিক্যালি মর্মান্তিক ঘটনাতে খুবই আনফর্চুনেট ছেলেটার বেসিক্যালি বডি পাওয়া যায়। বডিকে আমরা বেসিক্যালি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে ভিডিওগ্রাফি দিয়ে আমাদের পোস্টমর্টম করার জন্য আমরা পাঠানো হয়েছে। এই থ্রু আউট দিস প্রসেস আমাদের ওর 3 জনকে ডিটেইন করা হয়েছে এবং ওদের ইন্টারোগেশন চলছে। শম্ভুনাথ সাহা, ছাইমা রায়নী সাহা এবং টুম্পা মজুমদার সাহা, যে জেঠিমা আছে আর দাদু আর ঠাকুমা আছে। তো আমরা এখনো এটা ডেভেলপমেন্ট হয়েছে। এটা ছাড়া যে আমাদের নেক্সট ফেজ অফ ডেভেলপমেন্ট যেটা আছে যখনই হবে উইল ডেফিনেটলি আপনাদেরকে আমরা এখন অব্দি আমরা নট ইন্টারোগেশনই করা হয়েছে, সকালে এখানে তোলা হয়েছে। তো এখন অব্দি আমরা এটাই ইন্টারোগেশন এখন কি অনুমান করা হচ্ছে বা কি এটা বলা এখন মুশকিল আছে, বাট ডেফিনেটলি ওখানে পাওয়া গেছে এভরিথিং, উই হ্যাভ ফাউন্ড সামথিং। তো কি আছে কি না ওটা আমাদের পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে ইনভেস্টিগেশন, ঠিক আছে। আর আমরা কিছু তথ্য পেয়েছি, ঠিক আছে, উইচ উই উড লাইক টু যেটা আমাদের পুলিশ পিসি পিরিয়ডেই আমরা যেটা পাবো আর কি। তো ওটা আমাদের ইনভেস্টিগেশনেই বেরোবো আর কি, যেটার জন্য করা হয়েছে। আজকেই হয়েছে সকালে, আমরা সঙ্গে সঙ্গে আমিও এসেছি এখানে। কালকেও অ্যাডিশনাল এসপি ছিল, আমাদের ডিএসপি ছিল, আমিও এখানে এসেছি। তো আপনারা এখানে ছিলেন, সেজন্য ভাবলাম কি আমরা গ্রুপে নিউজ দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যখন এসেছি আমাকে অনেক ফোন এসেছিল, আমরা সেজন্য ডিপি হয়েছিল, কে নিয়ে গেছে বাচ্চাকে তখন জানা যায়নি। তো আমরা এটাতে ওভার দ্য পিরিয়ড অফ ইনভেস্টিগেশন আমরা এটা আপডেট করব। এটা আমি এখন দিস ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু সে রাইট নাও। তো এটাই আমার আপডেট। থ্যাংক ইউ।